পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলী বাউল গান এবং মেলার জন্য বিখ্যাত। তবে এর আর একটা দিক রয়েছে যা শুধুমাত্র রাতে প্রকাশ পায়। এখানকার শ্মশানের ধারে দেখা যায় অদ্ভুত আলোর খেলা এবং ছায়া। রাতের নীরবতায় এই জায়গাটি হয়ে ওঠে রহস্যময় এবং ভয়ঙ্কর। স্থানীয়রা বলেন এখানে যোগী ও সাধুদের আত্মা ঘোরাফেরা করে। নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের শোনাবো জয়দেব কেন্দুলীর শ্মশানের রহস্যময় ছায়া ও তার আত্মনাদ। শ্মশানের ধারে রাতে অনেকেই অস্বাভাবিক আলোর উপস্থিতি অনুভব করেছেন। মনে হয় যেন কেউ প্রদীপ নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ দাবি করেন ছায়াগুলি মানুষাকৃতির। শোনা যায় করুণ সুর বা মন্ত্রোচ্চারণের শব্দ, যা রাতের নিস্তব্ধতাকে আরো ভৌতিক করে তোলে। কথিত আছে একসময় এই শ্মশান ছিল যোগী এবং তান্ত্রিকদের সাধনা স্থান। তারা মৃতদের আত্মাকে বশীভূত করার চেষ্টা রত থাকতেন। অনেকেই মনে করেন এই শ্মশান এখনো অতৃপ্ত আত্মাদের আশ্রয়স্থল। কিছু সাধু মনে করেন এখনো এখানে দেবদেবীর অলৌকিক শক্তি বিরাজ করে। প্রিয় কিশোর অরিন্দম এবং তার বন্ধুরা একদিন শ্মশানের কাছাকাছি গিয়েছিলেন রাতের বেলা। হঠাৎ করেই তারা দূর থেকে একটি আলো দেখতে পায়, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। ভয়ে পালিয়ে আসে। তারা এক বৃদ্ধার কাছে শুনতে পায় যোগীদের জ্যোতি শ্মশানে সাধকদের আত্মার উপস্থিতি বোঝায়। বিজ্ঞান অনুযায়ী শ্মশানের ধারে জৈবিক গ্যাস এবং বাতাসের সঙ্গে ধুলোকণা আলোর প্রতিফলন ঘটাতে পারে, অদ্ভুত আলোর খেলা তৈরি করে। স্থানীয়দের কাছে এই ঘটনা অলৌকিকতার কেন্দুলীর শ্মশান শুধুমাত্র একটি স্থান নয়, এটি একটি ইতিহাস এবং রহস্যের আধার। স্থানীয় কাহিনীগুলো এই স্থানকে ভয়ের সাথে সম্মানের এক মিশ্র অনুভূতি দিয়েছে। অলৌকিক ঘটনাই হোক বা প্রকৃতির খেলা, এই শ্মশানের কাহিনী শোনা মাত্রই শিহরণ জাগায়। আপনি কি কখনো এমন কোনো স্থানে গিয়েছেন যেখানে পরিবেশ আপনাকে অলৌকিক কিছু ভাবতে বাধ্য করেছে? আপনি কি মনে করেন জয়দেব কেন্দুলীর এই ঘটনা প্রকৃত নাকি শুধুই মানুষের কল্পনা?